হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপসগুলো আপনার মেমোরিতে নিতে পারবেন বা ব্যাকআপ রাখতে পারবেন। ব্যাকআপ রিস্টোর অ্যাপস অনেকেই আমাকে কমেন্টস করতে কিছুদিন যাবত যে ভাই একটা টিউটোরিয়াল করেন যে কীভাবে আপনার আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপসগুলো আমার মেমোরিতে রাখবো এবং এগুলো কীভাবে আমি মেমোরিতে সেভ করে রাখবো। অনেকেই এই বিষয়টা জানে না, আর অনেকেই জানে, বিকজ আমি একটা টিউটোরিয়াল দিছিলাম অনেক আগে, প্রায় 6 মাস আগে। তো হয়তো অনেক লিস্টের নিচে পড়ে গেছে অ্যাপসটি। তো আমি বলবো যে অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই রিস্টোর ব্যাকআপ করতে পারেন আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপসগুলো। যে কোনো অ্যাপস আপনি আপনার প্রয়োজন মতো আপনার মেমোরিতে রেখে দিতে পারবেন। তো তার জন্য আপনাকে প্লে স্টোর যেতে হবে, এখানে লিখবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অ্যাপ। জাস্ট এটা লেগে সার্চ করবেন, আমি আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো আছে আপনার ব্যাকআপ রিস্টোর করার জন্য। যারা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ইউজ করেন তাদের অ্যানাদার অ্যাপস লাগবে না, এবং যারা আপনার অল ইন ওয়ান অ্যাপসটি ইউজ করেন তাদেরও লাগবে না। জাস্ট আমি টিউটোরিয়ালটি যারা জানে না, এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনার খুব সহজেই আপনি যে কোনো অ্যাপসে ব্যাকআপ রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি, তো যে কোনো কারণে আমার মোবাইলে যদি ফরম্যাট চলে যায়, ফরম্যাট হয়ে যায়, আমার ফোন থেকে সব সফটওয়্যারগুলো চলে যায়, তো মেমোরিতেও থাকে না। পরবর্তীতে আবার নতুন করে ইনস্টল করতে হয়, এটা একটা ঝামেলা, এবং এই সফটওয়্যারগুলো আবার দেখা যায় প্লে স্টোর থেকে খুঁজে ডাউনলোড করবে। তো আপনার প্রয়োজন মতো আপনার অ্যাপসগুলো জাস্ট আপনি মেমোরিতে ব্যাকআপ রেখে দিবেন, এবং যখন আবার মোবাইলটা ফরম্যাট দিবেন তখন আবার নতুন করে আপনারা ডাউনলোড করতে হবে না, সরাসরি ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন বা আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো। ধরেন আমি চাই যে আমার 8 বল পুল অ্যাপসটি আমার ইন্টারনাল স্টোরেজে রেখে দিতে, বিকজ আমার মেমোরি কার্ড নাই এই ফোনে, তো আমি ইন্টারনাল স্টোরেজে রাখতে পারি। যাদের মেমোরি কার্ড আছে তারা জাস্ট এখানে ক্লিক করলে আপনার মেমোরিতে চলে যাবে। এই যে দেখেন ব্যাকআপ অপশনটা আছে, জাস্ট এখানে ব্যাকআপে ক্লিক করবেন, ব্যাকআপ ক্লিক করলে ওকে হয়ে যাবে। তো এই এখন আপনার এই অ্যাপসটি আপনার মেমোরি কার্ডে আপনার যদি ফাইল ম্যানেজারে চলে যান, তো এখানে কোথায় পাবেন জাস্ট আমি দেখাই দিই। এখানে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার মেমোরি কার্ডে চলে যাবেন। তো চলে যাওয়ার পর ডিভাইস স্টোর, যেহেতু আমার মোবাইলে মেমোরি কার্ড নাই, তো এখান থেকে আপনার জাস্ট খুঁজে বার করেন যে অ্যাপসটা হচ্ছে যে আপনার ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে যে অ্যাপসটা আছে, এখান থেকে ফাইল ম্যানেজার থেকে খুঁজে বের করবেন। অবশ্য কোথায় আছে একটু দেখতে হবে। এই যে দেখেন প্রথমেই আছে এই যে মোবাইল ইউসেজ অ্যাপ ব্যাকআপ, জাস্ট এই অ্যাপসটি এখন ব্যাকআপ হয়ে গেছে। তো অ্যাপসটি আপনার প্রয়োজন মতো আবার ইনস্টল করতে পারেন, যখন আপনি প্রয়োজন নেই তখন আপনার ফোন থেকে ডিলিট করে দিতে পারেন। তো আপনার নতুন করে আর ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে, এবং আপনার মেগাবাইটও নষ্ট হবে না। তো এটা হচ্ছে যে সাধারণ একটি টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই বিষয়গুলো অনেকেই জানে না, সিম্পল বিষয়, কিন্তু অনেকেই দেখা যায় বুঝে না বা জানে না। তাদের জন্য সবসময় টিউটোরিয়াল দেওয়া হচ্ছে সবার জন্যই, যে যারা প্রাইমারি লেভেল এবং যারা আপনার এক্সপার্ট লেভেল, সবার জন্যই চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো এটা হচ্ছে যে আপনার শিখার বিষয়, যারা জানেন তারা অবশ্য বিরক্ত বোধ হবেন না। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন যে আপনার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা অলওয়েজ বলি, এবং আমার ভিডিওটার মধ্যে লাইক দিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।